এখন সবথেকে যেটা অপরাধ করেছে এটা তো এদের বিরুদ্ধে তো শিশু হত্যার দায়ে মামলা হওয়া প্রয়োজন। এই স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞকে সহকারী বানিয়েছে। এরপরও তাদের মাথায় এটা ঢুকলো না। বিষয়টা হচ্ছে শিশুদের টিকা, এটা তো ম্যান্ডেটরি। বাংলাদেশেও এটা আমরা ৬০-এর দশকেও দেখেছি। তখন ইউনিসেফ খুব হেল্প করতো আমাদের। তারপরে তো দেশ স্বাধীন হওয়ার পরে সরকারিভাবে এটার খুব গুরুত্ব দেওয়া হয়েছে এবং প্রতিনিয়ত এটা প্রচার মিডিয়াতে দেখা হয়। তখন তো এত টেলিভিশন ছিল না, পোস্টারিং করে এবং এগুলো ক্যাম্পেইন করার জন্য ঘরে ঘরেও লোকজন যেত। তো এতদিন তো আমরা মোটামুটি চলে আসছি এবং কোভিডও মোটামুটি আমরা তো সাকসেসফুল, তাই না? হঠাৎ করে এই ১৮ মাসের সরকার ইউনূস সাহেবের নেতৃত্বে তাদের যে দায়িত্ব ছিল স্বাস্থ্য খাতে, সেটা তো পুরোপুরি ফেল করেছে। এখন সবথেকে যেটা অপরাধ করেছে এটা তো এদের বিরুদ্ধে তো শিশু হত্যার দায়ে মামলা হওয়া প্রয়োজন। কারণ উনি যে ওখানে স্বাস্থ্য উপদেষ্টা দিয়েছে এবং তার সাথে আবার আরও এই স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞকে সহকারী বানিয়েছে। এরপরও তাদের মাথায় এটা ঢুকলো না যে এটা কন্টিনিউয়াস প্রসেস, বাচ্চাদের হামের টিকাটা দেওয়া। আরও অন্যান্য টিকা আছে, সেটা নিয়ে এত অ্যাকিউট প্রবলেম হয়তো আপাতত হয় নাই। কিন্তু যেটা হয়েছে মনে করি এটা সম্পূর্ণ তাদের ব্যর্থতা, অযোগ্যতা এবং এটা আমি মনে করি এটা কোনো দেশপ্রেমিক নাগরিক হিসাবে তারা তাদের সফলতা দেখাতে পারে নাই। ইতিমধ্যে কয়েকশো শিশু মারা গিয়েছে এবং বিভিন্ন অঞ্চলে এখনও এই হামের প্রাদুর্ভাবে অনেক শিশু মারা যাচ্ছে। তাদের যথাযথ ব্যবস্থা, চিকিৎসার কোনো ব্যবস্থা হচ্ছে না। সরকারি হাসপাতাল থেকে শুরু করে সব জায়গায় একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমার তো মনে হয় সরকারের উচিত অত্যন্ত জরুরিভাবে এই হামের প্রাদুর্ভাবে যে সমস্ত শিশু মারা যাচ্ছে এবং যারা হামের লক্ষণ দেখা যাচ্ছে তাদের ব্যাপারে গুরুত্ব সহকারে স্বাস্থ্যসেবার ব্যবস্থা করবে এবং যারা মারা গেছে তাদেরও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে ওই সমস্ত ফ্যামিলিকে। কারণ এক একটা শিশু তো আমাদের জাতির ভবিষ্যৎ, তাই না? তো আমার তো মনে হয় আমাদের একটা ভবিষ্যৎ প্রজন্মকে একটা মারাত্মক পরিস্থিতির মধ্যে যারা সৃষ্টি করেছে বা দায়িত্ব নিয়েছে বা দায়িত্ব ফেল করেছে, তাদের ব্যাপারে সরকার একটা এনকোয়ারি কমিশন করা উচিত, বিচার বিভাগীয় এনকোয়ারি কমিশন, এবং সেই কমিশনের মধ্য দিয়ে যার যেখানে দায়িত্বহীনতার পরিচয় পাওয়া যাবে এবং এই ধরনের রাষ্ট্র পরিচালনা করতে তাদের যে ব্যর্থতা, সেটা ভবিষ্যতেও যেন এই ধরনের ব্যর্থতা শিকার না হতে পারে, সেজন্যও এটা প্রয়োজন আছে।